اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। ইসলামী শরীয়তে কাজ বা আমল বা কার বা কাম এটা দুই প্রকার ইসলামী শরীয়তে। একটা হইল মাখসুস পদ্ধতি, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই কাজটা এইভাবে করতে হবে। প্রত্যেক হালতে আমাদের আমল আছে না, এই আমলটাই দুই প্রকার, যে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবেই করতে হবে। নির্দিষ্ট কাজও নির্দিষ্ট, পদ্ধতিও নির্দিষ্ট। আরেকটা হলো কাজ নির্দিষ্ট কিন্তু পদ্ধতি নির্দিষ্ট না। কাজ নির্দিষ্ট, পদ্ধতিও নির্দিষ্ট, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। কাজও নির্দিষ্ট, পদ্ধতিও নির্দিষ্ট। এখন যদি কেউ আসরের সময় মাগরিব নামাজ পড়ে, নামাজ হবে? আর নামাজের পদ্ধতি নির্দিষ্ট। কেউ যদি 50টা সেজদা করে, 4 রাকাত নামাজ না পড়ে, কাজ হবে? পদ্ধতিও নির্দিষ্ট, কাজও নির্দিষ্ট। আর এটা কাজ তো নির্দিষ্ট কিন্তু পদ্ধতি নির্দিষ্ট আল্লাহ তাআলা করেন নাই, যে যে কোনো পদ্ধতিতে পারে। যেমন দিনের দাওয়াত দেওয়া, তাবলীগ করা, দিনের প্রচার প্রসার করা, এখন যে যেভাবে করে, কোনোটাই কি না নির্দিষ্ট না। কেউ দাওয়াতে তাবলীগের প্রচলিত যে দাওয়াতে তাবলীগ আছে ওইভাবে দিনের প্রচার প্রসার করতেছে, কেউ ওয়াজ নসিহতের মাধ্যমে দিনের প্রচার প্রসার করতেছে, কেউ কিতাব লিখনির দ্বারা, কেউ ফতোয়া লেখার দ্বারা, ফতোয়া বলার দ্বারা, কেউ তাফসির করার দ্বারা কি করতেছে, দিনের প্রচার প্রসার করতেছে। গেল এই বিষয়টা। এখন আসেন আমাদের বিষয় যেটা আসবে সামনে, সেটা হলো এক হলো কাজ, আরেকটা হলো মাকসাদ। এক হলো আমল, আরেকটা হলো মাকসাদ। প্রত্যেকটা আমলের একটা মাকসাদ আছে, অর্থাৎ এই আমলটা আমি কি জন্য করতেছি, মাকসাদ থাকতে হবে। কারণ কাজ কখনো কাজের জন্য না, আমল কখনো আমলের জন্য না। যেমন অজু, এটার মাকসাদ কি? নামাজ পড়া। এখন যদি কেউ সারাদিন অজু করে, অজু করতে করতে সর্দি বানায় ফেললো, লাভ আছে? কোনো লাভ নেই। এলেম শিক্ষা করার উদ্দেশ্য কি? আমল করা, ইমান মজবুত করা, দাওয়াত দেওয়া। আর খালি এলেমই শিখতেছে, আমলও করে না, দাওয়াতও দেয় না। এই জন্য একটা হলো মাকসাদ, একটা হলো কাজ। মাকসাদের কারণে কাজের মধ্যে পরিবর্তন আসতে পারে, কাজের মধ্যে আকৃষ্ট হইতে পারে, কাজের মধ্যে সংক্ষিপ্ততা আসতে পারে, পদ্ধতির মধ্যে পরিবর্তন আসতে পারে। কেউ একজন পীর সাহেবের কাছে বায়াত হয়েছে, উদ্দেশ্য কি? নফসের ইসলাম। আর পীর সাহেব চলে গেছে আমেরিকায়, দেশে আর থাকবে না। এখন কি করবে? আর পীর সাহেবের কাছে বায়াত হইতে হইব কিনা, নাকি না ওনার কাছে বায়াত হয়েছে, উনি মরে গেল উনি পীর, আমেরিকায় চলে গেল উনি পীর। তাহলে সে আমলের জন্য আমল করতেছে, এটা ভুল। এমন পীর সাহেবের কাছে বায়াত হয়েছে, ওনারা দেখাও করতে পারে না, ফোনে যোগাযোগ করতে পারে না, চিঠিও লেখালেখি করতে পারে না। পীর ভালো, হক্কানি পীর, কিন্তু এমন পীর যে যার ধারে কাছে সে যাইতে পারতেছে না, যে কোনো কারণেই পারে না। দূরের কারণে, ভিড়ের কারণে, হইচই কারণে, বা উনি ওয়াজ নিয়ে হয়তো খুব ব্যস্ত থাকে সারা বাংলাদেশে। তখন কি করবে? যেহেতু পীর কিনা মাকসাদ না, পীর হলো একটা আমল। পীরের হাতে বায়াত হওয়া কি? একটা আমল। এরকম ভাবে আমি সারা রাত নামাজ পড়লাম, আল্লাহ রাজি খুশি। আর সারা রাত নামাজ পড়ে ফজর নামাজ পড়তে পারলাম না, ফজর নামাজ পড়া হইল না। উদ্দেশ্য কি? পুরা হইল না ফৌত হয়ে গেল? ফৌত হয়ে গেল। মশওয়ারা করতেছি কিভাবে সারা দুনিয়াতে দিনের প্রচার প্রসার করা যায়। কারণ এই মশওয়ারা করতে করতে ইকামত শেষ। কারণ ইকামতের শুরুতে ছেড়ে দিছি, সব এখন উজু ইস্তেঞ্জা ধরতেছে, দৌড়াইতেছে। এতক্ষণ কি নিয়ে পরামর্শ হয়েছে?
সারা বাংলাদেশে যেন সবাই নামাজি হয়ে যায়। এই মশলা করতে করতে কি হয়ে গেছে, হ্যাঁ ইকামত শুরু হয়ে গেছে। এখন কারো পেশাব করতে হবে, কেউ টয়লেট করতে হবে, কেউ রোজু নাই, কেউ অজু থাকলে গেছে, তার কি মাকসাদ হাসিল হইলো না ছুটে গেল। এই জন্য আমাদের মাকসাদটাকে সামনে রাখতে হবে। মাকসাদের জন্য কাজের মধ্যে আকপিস হবে, কাজের মধ্যে কম বেশি হবে। আমার খুব মন চাইতেছে নফল নামাজ পড়তে, নফল নামাজ পড়লে আল্লাহ নৈকট্য পাওয়া যায়, কিন্তু জামাত দাঁড়াইতে আর মাত্র আছে 2 মিনিট। এখন নফল নামাজ পড়বো কি পড়বো না? পড়বো না, কারণ আগে তো ফরজ। আর ফরজ এখন আল্লাহ আমার কাছে চাচ্ছে, মাকসাদ হইলো আমার ফরজ। আবার এত কিছুর আমলের উদ্দেশ্যও কি? আল্লাহ তাআলার রাজি খুশি। আল্লাহ তাআলা রাজি খুশি হয় না এরকম কাজও চাইলেও করা যাবে না। যখন আমাকে কেউ আসবে এরকম কোনো ধরাবাধা নিয়ম আছে? আমার এমন মাদ্রাসা থাকতে হবে যেখানে 500 জন ছাত্র, এমন কোনো ধরাবাধা নিয়ম আছে? আমাকে অমুক পীরের কাছেই মুরিদ হইতে হবে, এরকম কোনো ধরাবাধা নিয়ম আছে? আমাকে ওই সময় জিকির করতেই হবে, এরকম কোনো ধরাবাধা নিয়ম আছে? নাই। আজকে মাকসাদ না বুঝার কারণে আমরা আমল করেও আগাইতে পারতেছি না, আমল করেও আমাদের আত্মশুদ্ধি হইতেছে না, আমল করেও আমরা দিলের মধ্যে স্বাদ পাচ্ছি না, আমল করেও আমরা তারাক্কি হইতেছে না। শাফি রহমতুল্লাহ কাছে গেছেন, সারা রাত উনি নামাজ পড়তেন, কিন্তু ওনার মা যতদিন ছিল বাসায় দিন পড়ে নেই। সারা রাত পাও টিপছে আর পাও চুমা দিছে। মা কই কি করস? আমি আমার জান্নাত চুমা দিচ্ছি। মা জান্নাত না, পাও চুমা দিতেছে আর কি করতেছে? কয় জান্নাত চুমা দিচ্ছে। বায়েজিদ বস্তি রহমতুল্লাহ আলাইহি আর ওনার বড় ভাই ওনার আমল ভাগ করে নিছে যে আপনি নামাজ পড়েন আর আমি আমার মার খেদমত করি। তুমি পরবর্তীতে বলছে আমার কখনোই আফসোস হয় নাই আমি খেদমত না করে তা করতাম, এরকম আফসোস আমার কখনোই হয় নাই। কারণ কি? মাকসাদকে সামনে রাখা। ইসলামের সবচেয়ে বড় তাকাজা, সবচেয়ে বড় তাকাজা, সবচেয়ে দামি জিহাদ ইসলামের মধ্যে বদর জিহাদ। বদর ইসলামের সর্ব জিহাদ দামি, সবচেয়ে বেশি তাকাজা। মুসলমান বের হইতে হবে। ওই সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই ওসমান রাদিয়াল্লাহু বলল তুমি কি বের? তো বলছে আপনি যেটা ফাইল আমারই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা খুব খেয়াল করি, খুব অসুস্থ, আমি এখন কি করব? খেদমতের জন্য কেউ নাই। আল্লাহ তাআলা ওনাদের দ্বারা এই ঘটনা ঘটাইছেন আর কিয়ামত পর্যন্ত সবক হয়। কারণ আল্লাহ রাসূলের দ্বারা না হইলে আমরা অন্য কিছু বানাই ফেলতাম। আল্লাহ রাসূল বললেন যে না, তুমি বদর যুদ্ধে যাও না, তুমি তোমার স্ত্রীর খেদমতে থাকো। তুমি বদর যুদ্ধে যাও না, স্ত্রীর খেদমত করো। তুমি যাই নাই, ওসমান যেহেতু যায়নি, কিন্তু আল্লাহ রাসূল বলছে ওসমান জিহাদের শরীক, না যায়ও শরীক। কেন? আল্লাহ রাসূল ফায়সালা মানছে, এমনকি তার জন্য গনিমতের মালও রাখছে, কোন কোন রিওয়ায়াতে আসছে। আবার জিহাদ থেকে যখন আসছে আয়েশা দেখে যে কবর খুঁজতেছে কার? আল্লাহ রাসূলের স্ত্রী ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি কবর খুঁজতেছে। আল্লাহ রাসূল একদিকে বিজয়ের আনন্দ, আরেকদিকে মেয়ের ইন্তেকালের শোক। আজি এটা যদি আল্লাহ রাসূলের জিন্দেগিতে না ঘটতো তাহলে আমরা কি বানাইতাম? ও যে আল্লাহ রাস্তা যায় নাই, হ্যাঁ দিনের মেহনত করে নাই, এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দিছে। কি করছে? বউ মরে গেছে, বউর লিগা যায় নাই, বউই মরে গেছে। কিন্তু ঘটনা কার দ্বারা ঘটেছেন? আল্লাহ রসুল, আল্লাহ রসুলের জামাই, আল্লাহ রসুলের বিবি। রসুল তো সারে শরীয়তে প্রত্যবর্তক না। আল্লাহ তাআলা যেরকম সারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি সারে। তো ঘটাইছেন আল্লাহ তাআলা এই ঘটনা যেন আমাদের মাকসাদটা সামনে থাকে। আচ্ছা মাকসাদই সামনে নেই আমাদের, কি আজীব অবস্থা। হাদিসগুলো প্রত্যেকটা আমল যে আমি করবো আমার যেন মাকসাদ সামনে থাকে, হাদিসটা দ্বারা কি মাকসাদ এটাও যেন সামনে থাকে। হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তাবলীগের মুরব্বীদের মধ্যে গণ্য করা হয় ওনাকে। উনি বলছেন আমি এক জায়গায় যাচ্ছি, তো নামাজের সময় হয়ে গেল, তো আমাকে আগের থেকে বলা হয় নাই, এই জন্য আমি জানি না। তো আমি বললাম আগে বলবেন না, চলেন চলেন নামাজে যাই। অনেক লোক বলতেছে আমি তো বাসায় যাব। আমি কোথায় যাব?
বাসায় যাব, আমি এখানে নামাজ পড়বো না, বা আমি কোনো বন্ধুর বাসায় যাব। কেন বন্ধুর বাসায় কেন যাবা? আমার তো তাকবীরুল্লাহ ছুটলে হবে না, কারণ হাদিসে তাকবীরুল্লাহ ফজিলত আসছে না। এখন সে তাকবীরুল্লাহ ধরার জন্য কি করবে? মসজিদে না যায় বন্ধুর বাসায় নামাজ পড়বে। হাদিস এটা উদ্দেশ্য, মানে মাকসাদি বুঝতে পারেনি, সে মাকসাদি বোঝা হয়নি। মাকসাদ বোঝা অনেক বড় ব্যাপার। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি বসে আছেন, সূর্যোদয় আর মাত্র হয়তো 15-20 মিনিট বাকি, ইফতার করবে, সারাদিন নফল রোজা রাখছে, নফল রোজা রাখছে। এই সময় রফিউদ্দিন কাসেমি, রফিউদ্দিন সাহেব, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, এরকম বুজুর্গরা আসলো, বড় বড় আল্লাহ বুজুর্গরা আসছে, ওনারা রোজা রাখে নাই। এখন খানা পিনা বন্টন করতেছে, বন্টন করার পরে মেহমানদের সাথে উনিও খাইতেছে, অথচ আজানের আর মাত্র 10-15 মিনিট বাকি। ভালো করে খেয়াল করি তো সবাই বললো আপনি রোজা রাখছেন, শুনলাম একজন বলল যে আপনি তো রোজা রাখছেন, আপনি যে খানা খাচ্ছেন আমাদের সাথে। তো বলতেছে অবশ্যই রোজা রাখছি, কিন্তু মেহমানদের আপ্যায়ন করা, আমি যদি না খাই আর আপনাদের দিয়া যদি খান, আপনারা কি করবেন? কেমন লাগবে? মেজবান খানা পিনা গুছাই দেওয়া কয় আপনারা খান, আমি তো রোজা, আমি তো খাবো না, তখন কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? এখন মেহমানকে খুশি করা এটা নফল রোজাতে বেশি সওয়াব, এই জন্য আমি নফল রোজা ভেঙে ফেলছি, আপনারা খাওয়া দাওয়া করেন। আছি এই শরীয়ত, মাকাসেদের শরীয়তকে সামনে রাখা। বিয়া মন চাইলে কি করবো? এই বিয়েটা কারো কারোর জন্য ফরজ, কারো কারোর জন্য ওয়াজিব, কারো কারো জন্য মুস্তাহাব, কারো জন্য হারাম, কারো জন্য মাকরু। একই জিনিস, একই বয়স, কিন্তু অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হচ্ছে। এখন যারা কয় আরে বিয়ে করে ফেলো, আরে বিয়ে করে ফেলো এত সহজ। অনেকে আবার ভিন্ন বুদ্ধিও দেয়, বিয়ে করে শ্বশুর বাড়িতে রাখবা, বিয়ে করে এ এর মতো থাকবে, ও এর মতো থাকবে, এত সহজ। মাকাসেদের শরীয়তকে সামনে রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মসজিদে ইতিকাফ করতেছে, নফল ইতিকাফ। এক লোক বলছে আমার তো টাকা খুব দরকার, কি করবো বুঝতেছি না, ঋণে পড়ে গেছি, কেউ যদি আমাকে কর্জা হাসানা দিত। উনি গর্তে বাইরে হয়ে গেছে, যায় টাকা দিব ওনাকে। তো বলছে আপনি গর্তে বেরোছে, আপনি ইতিকাফে ছিলেন, আপনি ইতিকাফে আপনি যে বের হয়ে আসলেন, বিনা কারণে যদি ঘরতে বের হয় ইতিকাফ ভেঙে যায়, নফল ইতিকাফ ছিল। তো বলছে আরে তুমি যে রসুলের থেকে শুনছো, রসুলের দোহাই দিয়েছো যে আমার এই রসুলের কসম দিয়ে বলতেছি আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে আমি ঋণ পরিশোধ করবো, আমি ওনার থেকে শুনছি কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জরুরত পুরা করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে কয় বছর? 10 বছর ইতিকাফের সওয়াব দান করবে। আমি 10 বছর ইতিকাফের সওয়াব পেয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা কাজ হালতের মধ্যে আমরা তো কাজ করবই, কিন্তু প্রতিটা কাজের মাকসাদকে সামনে রাখা, প্রতিটা কাজের মাকসাদ, প্রতিটা কাজের উদ্দেশ্য এটাকে সামনে রাখা। এই জন্য প্রয়োজন অনেক নেক কাজ যদি ছাড়তে হয় ছেড়ে দেব, অনেক নেক কাজ যদি ছাড়তে হয় ছেড়ে দিব। আবার অনেক কাজ যেটা না করা উচিত কিন্তু প্রয়োজন যদি করতে হয় তাহলে করব। মুর্দা খাবার, মুর্দা জিনিস, মৃত প্রাণী, এগুলো খাওয়া তো হারাম, কিন্তু আমার ঘরে কোনো খাবার নাই, না খায় মরতে হবে, তখন ওইগুলি মুর্দা খাবার খাওয়া জায়েজ হয়ে যায়। তাই বলে আবার ইচ্ছা মতো রোস্ট করে খাইতে থাকবে এরকম না, মোটামুটি পেট ভরে, মোটামুটি শরীরটা কোমরটা সোজা করা যায় এই পরিমাণ খাবার, এর বেশি আবার খাওয়া যাবে না। এই জন্য হযরত শাহ আবরুল হক সাহেব উনি বলছেন যদি কোনো জায়েজ কাজ গুনাহের কারণ হয়ে দাঁড়ায় তাহলে ওই জায়েজও না জায়েজ হয়ে যাবে, ওই জায়েজ কাজও কি হয়ে যাবে। যেমন মূল্যবান কাপড় পরা এটা তো সবার জন্যই জায়েজ, কিন্তু যেই কাপড় পরলে আমার অহংকার দেখা যাবে, ওই কাপড় অহংকার তৈরি হবে যেই কাপড় পরা দ্বারা, ওই কাপড় পরা কি হারাম।
একটা রাস্তা গেছে, এখানে কলেজ, মহিলাদের কলেজ আছে, মহিলা কলেজ, আর মহিলা কলেজের ছুটির টাইম। আর একটা রাস্তা গেছে, ওটা কাদা যুক্ত, রাস্তা ভাঙ্গা। তা আমি কোন রাস্তা দিয়ে যাব? যদি ছুটি হয় ওই কাদাযুক্ত ভাঙ্গা রাস্তা দিয়ে যাব, কারণ ওইখানে নজরে হেফাজত করে কঠিন হবে। রাস্তা তো হাঁটা যায়। আর আরেকটা বিষয়, নিজেকে সবসময় দুর্বল মনে করা। এই আমল করার ক্ষেত্রে, শরীয়তের বিধান মানার ক্ষেত্রে নিজেকে সবসময় কি মনে করব, এটা মনে রাখবো, সবসময় এটা খেয়াল রাখবো যে দিনের আমলের ক্ষেত্রে কোনো আল্লাহর সামনে কোনো বাহাদুরি দেখাবো না। এটা আমাদের জীবনে অনেক বড় একটা ভুল। আমরা আল্লাহর সামনে কি দেখাই? আল্লাহ রসুল নিজে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমাকে যখন দুইটা কাজের এখতিয়ার দেওয়া হয় আমি সহজটাকে গ্রহণ করি। আল্লাহ রসুল বলতে পারতেন না, জানো আল্লাহ যখন আমাকে দুইটা কাজ করতে বলে আমি দেখি কোনটা কঠিন, আমি ওই কঠিনটা করি। চাইলে বলতে পারতেন না, কিন্তু বলছেন, বলেন কি বলছেন? আমি সহজটাকে গ্রহণ করি। নিজেকে দুর্বল ভাবা, জানা আমি নজর হেফাজত করবো, আমি ওই রাস্তা দিয়েই যাব, এটা ঠিক না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফে আসছে, উনি দোয়া করতেন, আল্লাহ আমি যেন মূর্তি পূজা থেকে বিরত থাকতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্ভব যদি মূর্তি পূজা করবে? এই দোয়া কেন করলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমা উবারিউ আন নাফসি ইন্না নাফসাল আম্মারাতা বিসু। আমি নফসের ব্যাপারে আমি কি না, এত বড় ঘটনার থেকে, হাদিসা থেকে উনি বেঁচে গেল, নিজেকে কন্ট্রোল করলো, এরপর উনি কি বলতেছে? এই জন্য কোন একটা ফ্ল্যাটে কোন একটা মহিলার সাথে একজন পুরুষের থাকা জায়েজ নাই। কন্ট্রোল করতে পারি কি না পারি ওটা পরের ব্যাপার, শরীয়তের মাসলা কি জায়েজ নেই। আমাদের অনেক বুজুর্গানের দিন এত উঁচু পর্যায়ের আধ্যাত্মিক লাইনে চলে গেছিলেন যে শয়তান কেউ আটকে ফেলতে পারতো, শয়তানের সাথেও কথা বলছে। তো এরকম বায়েজিদ বুস্তামি বা তার পরবর্তী কোনো বুজুর্গ শয়তানের সাথে একবার কথা বলছে যে তোমার ফিতনায় আক্রান্ত করার, একজন পুরুষকে ফিতনায় আক্রান্ত করার সবচেয়ে বড় হাতিয়ার কি? তো শয়তান বলছে নারী। বলছে কেমন? তো বলছে শিক্ষক যদি হয় জুনায়েদ বাগদাদির মতো, আর ছাত্র যদি হয় রাবেয়া বসরির মতো, আর শিক্ষা কি? কোরআন। কোরআন শিখাবে কে? হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ শিখাবে কাকে? হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার কে। আর কি শিখাবে? কোরআন শরীফ পড়া। তখনও আমি তাদের মধ্যে খারাপ কাজ ঘটায় দিতে পারবো। আর আমি আপনি যদি মনে করেন আরে না আমার কিছু হবে না, আমি অনেক পাওয়ারফুল বা আমি এটা পারি, এটা হলো অনেক বড় নাদানি। যে যত বড় আল্লাহওয়ালা সে নিজেকে তত বড় দুর্বল ভাববে, সে নিজেকে অনেক বেশি দুর্বল ভাববে, সে তার দোষকে সামনে রাখবে। এই জন্য শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ বলছে ওলি আল্লাহদের 6টা নিশানি আছে। কয়টা? 6টা। তার মধ্যে একটা নিশানি, একটা আলামত হচ্ছে সে মাঝে মাঝে আহ করবে, আহ আল্লাহকে পাইলাম না, আহ আল্লাহকে খুশি করতে পারতেছি না, আহা আমি অনেক পিছায় আছি। এর একটা আলামত। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে কি ভালোবাসে না এটা বোঝার আলামত হলো 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিস দ্বারা বোঝা যাবে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে কিনা। 1 নম্বর, আল্লাহ তাআলা দ্বীন শিখার আগ্রহ দিলের ভিতর পয়দা করে দিবে। দ্বীন শিখার আগ্রহ দিলের ভিতর পয়দা করে দিবে। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, দুনিয়ার মহব্বত আল্লাহ তাআলা দিল থেকে উঠায় নেবে। আলহামদুলিল্লাহ। দিলের ভিতর মহব্বত থাকবে না। এখন সে কোটিপতি হোক আর ফকির হোক, সে যেমন হোক, দিলে দুনিয়ার মহব্বত থাকবে না। দুনিয়া দরকার, কিন্তু দুনিয়ার জন্য পাগল হওয়া, লালায়িত হওয়া এটা নিষেধ। এই জন্য আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জুবায়ের আহমদ চাটগামী রহমতুল্লাহ উনি বলতেন আমাকে যে পকেটে টাকা রাখো, ব্যাগে টাকা রাখো, হাতে টাকা রাখো, হ্যাঁ কোমরে টাকা রাখো, সব জায়গায় রাখো, কিন্তু দিলে টাকা রাখা যাবে না। দিলে কে থাকবে? আল্লাহ থাকবে। অন্তরে আল্লাহর মহব্বত, অন্তরে দুনিয়ার প্রতি ঘৃণা। আর 3 নম্বর হলো নিজের দোষ ত্রুটি দেখতে থাকা, নিজের
দোষ ত্রুটি সামনে থাকবে, নিজের দোষ ত্রুটি সবসময় সামনে থাকবে। আমার এই অহংকার আছে, আমার লোভ আছে, আমার হিংসা আছে। এরকম একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আমি তো আমার কোনো দোষই খুঁজে পাই না, আমি কি করব? কারণ নিয়ম হলো বায়াত হওয়ার পরে নিজের দোষ কি করা, শায়েখকে জানানো। আমি তো দোষই খুঁজে পাই না, কারণ এটাই তো সবচেয়ে বড় দোষ। তুমি তো দোষ খুঁজে পাচ্ছ না, এটাই সবচেয়ে বড় কি দোষ। দোষ খুঁজে পাচ্ছ না, এটাই সবচেয়ে বড় দোষ। এই দোষের নাম হলো অহংকার। এই দোষের নাম কি? অহংকার। আল্লাহ সহজ। এজন্য নিজেকে এই 3টা গুণে গুণান্বিত করা, শেষ দিন শেখা। এই জন্য আল্লাহ তাআলা কারো উপর যখন নারাজ হয় তখন তার ভিতর কানাত আসে, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি। দেখবেন যে সমস্ত যুবক দিন থেকে ঝরে গেছে, ছুটে গেছে, বা সাতপন্থী ভাইরা যারা আছে, ওই সব সাতপন্থী ভাইরা কিন্তু বইলা বসে আমরা কি কম জানি? হ্যাঁ, আলেম না হয়েছে কি, আমিও তো অনেক কিতাব পড়ছি, আমিও তো বেচতে যেও পড়ছি, আমি কি মুফতি সাহেবের চেয়ে কম জানি? এই যে কথাগুলো কেন বলে? কোনো কারণে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। কিন্তু এটাও বুঝার উপায় নাই কেন? আজকে আমরা এগুলো বুঝি না কেন? বুঝি না এই জন্য যে এই যে আলোচনাগুলো নাই। আরেকটা হলো আমি সবকিছু মাপকাঠি দুনিয়া দিয়ে বানাইছি। সবচেয়ে বড় ভুল একজন ইমানদারের, সবচেয়ে বড় ভুল যে সে তার চিন্তাধারাকে কাফের মুশরিকদের সাথে মিলাবে। আজকে মুমিনদের সবচেয়ে বড় ভুল এটা, যে আমাদের প্রত্যেকের চিন্তাধারা কাফেরদের সাথে। আমার ব্যবসায় এবার লাভ হয়ে গেছে, আমি এবার 1 লাখ টাকা হাদিয়া পাইছি এই মাসে, আমার চাকরিতে প্রমোশনে, তার মানে আল্লাহ খুশি। আমার তো এবার চাকরি 2টা ছিল, 2টা চাকরি একসাথে চলে গেছে, আল্লাহ মনে হয় নারাজ আমার উপর। মানে দুনিয়া দিয়ে সবকিছু বানায় ফেলছে, এটা হলো ভুল। আগে একটা চাকরি ছিল না, আরেকটা চাকরি হয়েছে, আবার ঢুকার সাথে সাথে প্রমোশন, এক আসমানে তাকায় হাসতেছে, আল্লাহ এবার আমার দিকে তাকাইছে, এবার আল্লাহ আমার দিকে পুরাপুরি তাকাইছে। এরকম বলি না আমরা? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী বলতেন, আল্লাহ তাআলা যদি কারো উপর নারাজ হন তার সর্বপ্রথম সেজদা থেকে মাহরুম করে। আল্লাহ তাআলা যখন কারো উপর নারাজ হয় সর্বপ্রথম কোন জিনিস থেকে মাহরুম করে? সেজদা থেকে। ধরেন আসর নামাজ আমি পড়তে পারলাম না, তা আমি মনে করবো আসর নামাজ কেন পড়তে পারিনি? ওই চাকরির ঝামেলা ছিল। আসর নামাজ পড়তে পারিনি কেন? ওই বিচারের ঝামেলা ছিল। আসর নামাজ পড়তে পারিনি কেন? ওই বন্ধুদের আড্ডাতে ভুলে গেছি। আসলে কোনোটাই কারণ না, কারণ হয়েছে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণে কি হয়ে গেছে? সেজদা থেকে বঞ্চিত। এখন আমরা এটা বুঝি না কেন? বুঝি না এই জন্য আমি সব কিছু মাপকাঠি দুনিয়া এরকম ভিতর ঢুকছে, আমাকে এমন ভাবে আমার অন্তরে দুনিয়া ঢুকছে যে আমি সব কিছু মাপকাঠি দুনিয়া দিয়ে বানাইছি। টাকা পয়সা আছে, হ্যাঁ, পকেটে 5,000 টাকা, আরেকজন 5,000 টাকা হাদিয়া নিয়ে আসছে, তো মনে করতেছি যে একজনে 5,000 হাদিয়া দিল, আরেকজনও 5,000 হাদিয়া আনছে, এবার মনে হয় বেলায়েত কামেল হয়ে গেছে আমার। দুনিয়া দিয়া চিন্তা। আবার যদি দুপুরে খাবারটা না পাই, কোনো কারণে খাইতে পারলাম না, আল্লাহ কোন পাপে ধরছে আমারে, যে খানাটা পাইলাম না দুপুরে। আচ্ছা দুপুরে খানা না পাইলে কি হয়েছে? নবীরা তো কতই খানা পায়নি, নবীজি পেটে পাথর পাচ্ছে না, তারা খাবার না পাইলে এটা কিভাবে আল্লাহ তাআলা নারাজ হওয়ার আলামত হলো? হ্যাঁ, খাবার পাইলে খারাপ লাগতে পারে, খাবার পাইলে এই জন্য মাকসাদ তাকানো, সব নজর আজকে মাকসাদ নাই, নজর মাকসাদের দিকে। এবার এক আল্লাহ ছোটটা মারা গেছে, তো আরেক আল্লাহ বলতে আরে শুনলাম গতকালকে একটা জান্নাতের মালিক হয়ে গেছো, শুনলাম তুমি নাকি গতকালকে একটা জান্নাতের মালিক শরীফে আসছে, কারণ যদি ছোট বাচ্চা মারে এ তার জন্য কি করবে? জান্নাতের ব্যবস্থা করবে, জান্নাতের ব্যবস্থা করবে, এই সুপারিশ করে। এই জন্য জানা যাবে কি পড়ি, আল্লাহুম্মা জাহু শাফিয়ান মুশাফফা, শাফিয়ান মুশাফফা। শাফিয়ান মুশাফফা কি? এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। বড় আজীব বিষয়। এই জন্য ভাই আমলের হিসাব কিতাব করি। এই হিসাব কিতাব যখন একবার কারো মধ্যে আইসা যাবে, সেই আল্লাহর ওলি হয়ে যাবে।
যার ভিতরে হিসাব কিতাব এসে যাবে সেই কি হয়ে যাবে। এটা শুনতে খুব সাদা মাটা, না না সাদা মাটা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। এই ছোট কথা আল্লাহ তাআলা বলতে, এই ছোট একটা কথা বললাম যে আখিরাত আসল, দুনিয়া নকল। আখিরাতকে প্রাধান্য দিতে হবে, অথচ কাফেররা দুনিয়াকে প্রাধান্য দেয়। এই যে ছোট কথা, এটা কোনো ছোট কথা না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। অতীতে যত সহিফা আছে না, কিতাব আছে, সব কিতাবে এইটাই। সুহুফ ইব্রাহিম ও মুসা, মুসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে সহিফা দেওয়া হয়েছে, ওইগুলোতে এই কথাই বুঝাইছি আমি। অর্থাৎ এই কথা বুঝে আইসা যাওয়া মানে কি, অনেক কিছু হাসিল হয়ে যাওয়া, অনেক কিছু হাসিল হয়ে যাওয়া, অনেক কিছু হাসিল হয়ে গেছে। একবার যদি এই কথা মনে আসে যে আমার আমলের কি অবস্থা। মালিক বিন দিনার, মালিক বিন ওনাকে একবার এক মজমাতে একজন জিজ্ঞেস করছে, সাহস করে জিজ্ঞেস করছে যে হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়েছেন? আপনি তো আমার বাপের লয়ে মদ খাইছেন। মোহাব্বত করে বইলা ফেলছে, আপনি আমার বাপের লয়ে মদ খাইছেন, আপনি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলেন? আজকে সবাই আপনারে বড় বড় ইমাম মুজতাহিদ যারা, ওনার কাছে বায়াত হয়ে গেছে। হযরত বিশরে হাফি রহমতুল্লাহ গেছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বায়াত হয়েছে। চিন্তা করা যায়, 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির। আর ইমাম ছিল একটা মাযহাবের ইমাম। উনি কার কাছে মুরিদ হয়েছে? হযরত বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। সাধারণ হযরত বিশরে হাফি রহমতুল্লাহ প্রথম জীবনে জুয়া খেলছে, গান বাদ্য নিয়ে থাকতো সবসময়। তো এত বড় আল্লাহর কিভাবে হইলেন? তুমি বলছে দেখো এক রাতে আমি মদ খায়া বাসায় গেছি। তো এমনি তো মদ খাইতাম অনেক আগে, তো ছোট একটা মেয়ে ছিল, খুব আদর করতাম আমি, মেয়েটাও আমার খুব আদর করতো। মেয়ে মদ বোতল বাইরে ফেলে দিত, এই জন্য আমি মদকে ছেড়ে দিছিলাম। মেয়েরা যখন মারা গেল তো ব্যাস আর কি, আবার শুরু করছে। একদিন রাতে স্বপ্ন দেখছি, তো দেখতেছি বিশাল বড় এক অজগর সাপ আমাকে দৌড়াইতেছে। আমার পিছনে পিছনে অজগর সাপটা কি করতেছে? দৌড়াইতেছে। আমি তো বাঁচার চেষ্টা করতেছি। দৌড়াইতে দৌড়াইতে আমি কি করলাম, এক বৃদ্ধ লোকের কাছে গেলাম, একটা বৃদ্ধ লোক পেলাম। বৃদ্ধ লোকের কাছে গিয়ে বললাম যে ভাই আমার দাদা আমার বাঁচান, হযরত আমাকে বাঁচান, আমাকে সাপটা মেরে ফেলবে। তো বুড়া লোক, দাদি পাকা চুল, পাকা লাঠি নিয়ে হাঁটতেছে। তো বলতেছে বাবা আমি নিজে তো অনেক দুর্বল, আমি এই সাপের সাথে পারবো না। তখন সে হতাশ হয়ে গেল, হতাশ হয়ে কাঁদতেছে। তো বুড়া এখন কান্না দেখে মায়া লাগছে, স্বপ্নেই হইতেছে কান্না, মায়া লাগছে। এখন মালিক বিন দিনারকে বলতেছে দেখো আমি তো পারবো না, তবে আমি একটা বুদ্ধি দেই। ওই যে দূরে কষ্ট করে সাপের থেকে যত পারো, সাপ তো তোমার পিছনে আসতেছে, সাপের থেকে যতটুকু পারো দৌড়ে তুমি ওই পাহাড়ে যাও, ওইখানে বিভিন্ন মুসলমানদের আমানত থাকে, তোমার কোন আমানত যদি থাকে তুমি বাঁচতে পারবা। কালো সাপ দৌড়ে আসতেছে, সেও দৌড় দিচ্ছে। মালিক বিন দৌড়ায় দৌড়ায় ওই পাহাড় পর্যন্ত গেছে, গিয়ে আমানত খুঁজতেছে, আমার কোন আমানত আছে নাকি, এই আমানত দ্বারা যদি আমি বাঁচতে পারি। গিয়ে দেখে তার ছোট মেয়ে, অনেকগুলি ছোট মেয়ে, এই ছোট মেয়ের মধ্যে হযরত মালিক বিন দিনারের ওই মেয়েটা যে কিনা মদ খাইতে দিত না, ছোটকালে মারা গেছে। তো এই মালিক বিন দিনারের মেয়ের কাছে যায়, বলতেছে মা আমাকে তো সাপে ধরছে, আমি কি করব? তো মেয়ে বলছে আমার বাবাকে মাফ করে দাও, এটা করে ইশারা করছে, সাপ চলে গেছে। ওহো বড় কঠিন অবস্থা। মালিক বিন দিনার বলতেছে মা এই সাপটা কি? এই সাপটা হলো আপনার বদ আমল, আপনার খারাপ কাজ করতে 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 আরো শক্তিশালী বানাই ফেলছেন। আর বলছে ওই বৃদ্ধটাকে, যার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, বলছে ওই বৃদ্ধটা আপনার নেক আমল, আপনার নেক আমল না করতে 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 এই বৃদ্ধ এখন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আপনি আমল করেন নাই, নেক আমল করেন নাই, নেক আমলের সুরতটাও কি, এই যে আমরা যত কিছু করতেছি না সবগুলো সুরত দেখবো আমরা কাল কিয়ামতের দিন, প্রতিটা জিনিসের সুরত হবে। এই ব্যাপারে আমাদের আকাবের অনেক কিতাব লিখছেন যে প্রত্যেকটা আমলের সুরত হবে কাল কিয়ামতের দিন। এলেমের সুরত হবে, জাকাতের সুরত হবে, নামাজের সুরত হবে।
যাই হোক, তো বলছে যে আমি তো মুসলমানদের আমানত বলতে আমি অল্প বয়সে মারা গেছি, এই জন্য আমি একটু সুপারিশ করতে পারছি। বাবা নেক আমল করেন, নাহলে বইরা গেলে কেউ কারো না, হাসরের ময়দানে বড় বিপদ হয়ে যাবে আপনার। ওইখানে নেক আমল বদ আমলের উপরই ফায়সালা হয়, এখানে অন্য কোনো জিনিসের উপর ফায়সালা হয় না। হ্যাঁ, কেউ বাঁচায় দিল, লিডার ফিডার কতজন থাকে না, লিডার ফিডার নাই, সবই পেরেশানির মধ্যে থাকবো। এই জন্য যেমনি হোক নিজেকে বাঁচান। তো ঘুম থেকে উঠে আমি দেখলাম সারা শরীর ঘাইমে গেছে, আমার ভিতর অন্যরকম একটা যে আমি কি করতেছি, কিসের পিছনে দৌড়াইতেছি। সাথে সাথে আমি আল্লাহওয়ালাদের দরবারে চলে গেলাম, এলমে দিন শিখলাম, এলমে মারেফত শিখলাম। আল্লাহ সবাইকে কদম বায়াদান্দার তরিকত কদম, কদম বায়াদান্দার তরিকত কদম। প্রত্যেককে এলমে শরীয়তের সাথে এলমে اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।